আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রায় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আজান ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উৎসর্গীকৃত কেন ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কারণ আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ দেখা যায় কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। বিষয়টি সম্পর্কে জানলে আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে। রাতেবেলা কুকুর ঘেউ ঘেউ করে, এ বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতেবেলা তোমরা আল্লাহর নামে স্মরণ করে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ আল্লাহর নামে স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলো মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুড় করে রেখে দাও। আবু দাউদ, হাদিস নম্বর 1240। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়, এজন্যই তিনি বলেছেন রাতেবেলা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলেও কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনি তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে ইচ্ছে করে। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লেখা হয়েছে। আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি ধ্বংসস্তূপ দেখলেন যা সে আগে কখনো দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতে নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে গ্রামে যেতে হবে। এটি দেখে সে ব্যক্তির মনে কৌতূহল বৃদ্ধি পেল। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2-3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটিকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইলেন। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবেই বিল্ডিংটি দেখেছে। এর ইতিহাস সম্পর্কে কারো কিছুই সুস্পষ্ট জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিলেন এবং ভাবছিলেন, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলেন, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাতে সহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7-8 দিন পর জ্যান্ত বিছানায় থাকে, মারা যাবে যাবে বলতে বলতে আরও 2 থেকে 3 ঘন্টা বেঁচে থাকত। যাই হোক, সবই আল্লাহর হুকুম। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ খামাচার শুভ পেত। তাছাড়া খামাচারাটা একটি ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানি চেয়েছিলেন। তো যাই হোক, আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করল, এই গ্রামের নাম কি এইটা? উত্তরে বৃদ্ধা বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে জানো এবং তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর,
আমি অমুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম, যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে। কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোকটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে, আমি তো নিজেই বিল্ডিংয়ের তুই দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম, মহল্লা, জমিজমা তুমি দেখছ, সব জমিজমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে এই জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারের কি সাংঘাতিক মহব্বত করত। এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত। এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এই জন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতর ঢুকল। কুকুর তার সাথে সাথে ঘরের ভিতরে গেলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দিল এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরে খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহুদূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপ দেখল এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কাজকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরের তাকে উপরে রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চি রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করল, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবে। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গভঙ্গিমায় বুঝাতে চাইল। কিন্তু মালিক সেই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে এরকম, তাই হয়তো বুঝাতে চাইছিল সেই বোবা মেয়েটি। কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ে কথাবার্তায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। জমিদার পাত্রে হাত লাগলো অমনি শিখলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছুড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলল। কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল। যে মাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগে ফেটে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগল এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছুপা হয়নি। কুকুরকে ধমকানো শাসনের পরেও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ে ছোঁয়া লেগেছে, সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করেছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে, মালিক যে তাকে লাথি মারছে, মালিক তার ওপরে অত্যাচার করছে, তার কর্মকাণ্ডে বিরক্ত, সেদিকে তার লক্ষ্য নেই। তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল। এটি দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফোঁস করতে লাগল, যেন কুকুরকে আজ মেরেই ফেলবে। মনে মনে প্রস্তুতি নিল আজ কুকুরটাকে আস্ত রাখবে না। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে তার নিজেকে মারতে হলো না। কুকুরটি নিজে থেকেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো।
এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়তে নাড়তে কুকুরটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি, কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন। জিজ্ঞাসা করলেন কি হয়েছিল, আমাকে তুর অঙ্গভঙ্গিমায় দ্বারা বুঝাতে মন। তখন কাজের মেয়েটি, সেই বোবা মেয়েটি, চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বোঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর ছেলে খাবার তৈরি করে মুখ না ঢেকেই ওদিকে চলে গেল। আমরা নিশ্চিন্ত চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারে বিষ ঢেলে চলে গেল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই, এমন পরিস্থিতিতে আপনি এসে যদি খাবারে মুখ দেন, তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ছেড়ে আমি আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আমাকে উপেক্ষা করলেন। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম, যেহেতু আমার গলার স্বর নেই, কিন্তু আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সে বিষযুক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার সে কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে, মালিক ওখানে হাত দিয়েন না, ওখানে হাত দিয়েন না। তারপরেও যখন আপনি খাবারের জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি নিজের মাথা ছুঁড়ে যায়। এমন অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পা দিয়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরেও এই কুকুরটি চিন্তা করল, এখনো পাত্রের মধ্যে খাবার আছে। মালিক খাবার, বিষাক্ত খাবার যদি খেয়ে ফেলে, তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বুঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না, তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। একটি কুকুর তার মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে, অথচ মালিক হয়তো কুকুরটির জন্য কোনো বিশেষ খাবারের মেনু দেন না, থাকার জন্য সুন্দর একটি ঘরও দেন না। কুকুরটি নিজে জেগে থেকে সারা রাত তার মালিককে পাহারা দেয়। এমনকি যে মালিক কুকুরটিকে 2-3 দিন পর পর খাবার দেয়, সেই কুকুরও যদি এমন মালিকের জন্য জীবন দেয়, তাহলে আমরা মুসলিমরা কেন আমাদের মালিকের প্রতি কৃতজ্ঞ থাকব না, যিনি আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, থাকার জন্য উন্নত বাসস্থান তৈরি করেছেন? শুধু তাই নয়, একটি কুকুর যদি নিজে রাত জেগে তার মালিককে পাহারা দেয়, আমাদের মালিক তো রাত জেগে আমাদের পাহারা দেন। আমাদের মালিক বলেন, লা তা খুজুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে কোনো তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না। হে আমার বান্দাবান্দি, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, আমি এক মুহূর্তের জন্যও ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই আর সেই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি যদি বিপদে পড়ে এবং আমাকে ডাকে, তখন কে তাকে বিপদ থেকে উদ্ধার করবে? আমি রব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার অধিকারী, প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি। আমি রহমান, আমি রহিম, আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি। আমি সেই সৃষ্টিকর্তা যিনি তোমাদের এমন এক জায়গা থেকে সৃষ্টি করেছেন যেখানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আমার চোখের ভেতরে কখনো ঘুম আসতে দেই না। সেই রব্বুল আলামিন যিনি আমাদের সহায়তার জন্য, আমাদের ভালোবাসার জন্য সারা রাত দিন জেগে থাকেন, সেই রহমানুর রহিম রবের থেকে আমরা কেন দূরে সরে যাই? শেষ পর্যন্ত যখন বৃদ্ধ লোকটি জমিদারের কাছে সব কিছু জানালেন, তখন জমিদার চোখের পানি ছেড়ে অনেকক্ষণ ধরে কাঁদলেন। জমিদার তখন ঘোষণা দিলেন, এই কুকুরটি তার জীবন উৎসর্গ করে আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছে। এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। যত কোটি টাকা লাগে খরচ করে এর স্মৃতির জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিংয়ের ভেতরে কুকুরটিকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছে। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না, তবে মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে। কিন্তু আমরা তো উদাসীন রয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র ঘটনাটি শুনে প্রত্যেক ভাই বোনকে উপলব্ধি করার এবং এই থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রব্বি জুলজালাল আলী আল কাদবির এর উপরে কৃতজ্ঞ থাকার, আপাদমস্তক নত করে রাখার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, প্রতিনিয়ত যেন আমার ঘাড় আপনার নিকট নত থাকে। হে রব্বুল আলামিন, প্রতিনিয়ত যেন আমি আপনার শকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ, আপনি আপনার কৃতজ্ঞদের মাঝে আমাকে কবুল করে নিন, আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।